ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সিভিল ড্রেসে যাচ্ছে। আজকে ওদের ফেভারিট কালার ডে, তো ও একটু এই কালারটার প্রতি অবসেসড আমার দুটো কালার খানিকটা। আমার গ্রে লাগবে, ব্ল্যাক লাগবে আর অরেঞ্জ লাগবে। অ্যাকচুয়ালি পুরো অরেঞ্জটা ঠিক ওর না, ওর অনেকটা ফ্লেমিঙ্গোর যে কালারটা, ওই কালারটা ওর দেখি বেশি পছন্দ। যাই হোক, এটা ওইটাই কালার পেলাম। একটা টি শার্ট ছিল তো ওটাই পরিয়ে দিয়েছি। চলো যাই স্কুলে, নাহলে আবার দেরি হয়ে যাবে, গৌরদার তাড়া দিচ্ছে। চলো চলো। আজ হয়ে গেছিলো আরেক সমস্যা, আদরকে দিয়ে আসলাম এইমাত্র। আজ প্রথমে গৌরদা বললো খুব তাড়াতাড়ি করো, তাড়াতাড়ির মধ্যে বেরোতে হবে। কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি তো হলাম আদরকে নিয়ে। তারপর বেরোনোর সময় গৌরদা ফোন করে বলছে আমি না পৌঁছাতে পারবো না, তুমি বেরিয়ে যাও। তো এটা হচ্ছে ব্যাপার, কোনো রকমে বেরিয়ে যাই হোক সামনে থেকে টুকটুক পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। দিয়ে এই বাড়ি আসছি। আবার ফেরার সময় জানি না গৌরদা আসবে কি, যদি না আসে তখন তাহলে আবার যেতে হবে অন্য কারোর সাথে। আসলে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকাটাই একটা মূল সমস্যা, অনেকক্ষণ দাঁড়াতে হয়, সবসময় পাওয়া যায় না। স্পেশালি দুপুরবেলার টাইমটাতে বেশি অসুবিধা হয়। সকালের টাইমটা যদিও বা পেয়ে যাওয়া যায় ঠিক আছে, কিন্তু দুপুরবেলায় স্কুল থেকে আদরকে দিয়ে এসেই প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে সমস্ত জানলা দরজা দিয়ে দিই, মানে যে দিকগুলো রোদ আসছে উত্তরের দিকেরটা শুধু খুলে রাখি, কারণ ওদিক থেকে যদিও বা রোদটা কম আসে বা হাওয়াটা একটু আসে, তার মধ্যে আবার মেজো কাকুদের ঘর আছে ওদিকে, পড়ার রোদটা আসবে না, কোনোভাবেই আসবে না। ইস কি গরম! আর ওপরে যদি জানলা খুলে রাখি এত তাপ ঢোকে, ডাইরেক্ট সানলাইট ঢোকে না দক্ষিণ দিক থেকে। পূর্ব দিকটা তো আমার পুড়ে যায় মনে হয় পুরো বারান্দাটা, কিন্তু দক্ষিণ দিক থেকে এখনই ডাইরেক্ট সানলাইট আসবে না, কিন্তু যে তাপটা আসবে না সেটা এনাফ আমাকে পুরোপুরি একদম বেগুন পোড়া করে দেওয়ার জন্য। তাই ওই দিকটা আগে বন্ধ করে দিই, জানলা টানলাগুলো পরিষ্কার করে তারপর একটু বসি। সত্যি বলতে স্কুল থেকে দিয়ে আসার পর সব থেকে বেশি কষ্ট কোনটা হয় জানো তো? এই গরমে ওকে দিয়ে এসে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করা। আর আমি এর মধ্যে জামাটাও চেঞ্জ করি না, কারণ যদি পোশাক চেঞ্জ করি আবার ওই এমন একটা তাড়াহুড়ো লাগবে যাওয়ার সময়, আবার পুরো আবার পোশাক পরা, আমি মানে পারবো না আর কি। আর স্কুলটা যথেষ্ট দূরে, মানে বাড়ির কাছে স্কুল হলে যেটা সুবিধা হতো যে টুক করে যেতাম, দিতাম, চলে আসতাম, 5 মিনিটের ব্যাপার। কিন্তু এটা ঠিক সেটা নয়, বেশ টাইম টেকিং ব্যাপার। মানে রেডি হওয়া যাওয়া, আর বিশেষ করে একটা ভয় লাগে, তাড়া লাগে যে যদি আমি এখন না বেরোয় পৌঁছতে পারবো না, যে দৌড়ে দৌড়ে চলে যাবো। টুকটুকির ওপর ভরসা, মানে টুকটুকি পেয়ে গেলে তো 10 মিনিটের মধ্যে তুমি দিয়ে চলে আসতেও পারবে, কিন্তু যদি টুকটুকি না পাও তাহলে হয়ে গেলে গল্প শেষ। তার জন্য তোমাকে এমনিতেই মিনিমাম 20 মিনিট আগে বেরোতে হয়, যে যেন টুকটুকি কোনোভাবে ফেল না করি, মানে টাইমটা যেন কোনোভাবে ফেল না হয়। যাই হোক চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। তখন থেকে আমার এমনিতে আজকে দুপুরবেলা ঘুমিয়েছে ঠিক আছে, তারপর বিকালবেলায় উঠে চোখের মধ্যে এমন একটা দিল, মানে ও মানে অবচেতনেই দিয়েছে, বুঝতে পারেনি। কিন্তু আমার চোখের অবস্থা মোটামুটি 12টা বেজে গেছিলো। বিগত 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে চোখ ঠিক করছিলাম, সেই গরম শেক দিয়ে দিয়ে। চোখে দেখতে পাচ্ছ? দেখো দেখো কটা আঙুল দেখো তো, কটা আঙুল বলো দেখি। 10টা। ওই তো গেছে। তোমারই তো ভালো।
তুমি চারপাশে যাই করবে আর দেখতে পাবো না, হ্যাঁ। খ্যাক খ্যাকা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তখন তো 10টা করে দেখবে। ভালোই তো হলো, আমি তোমাকে 10টা দেখতে চাই না বাবা, যদি অন্য কেউ বাইক টাইক নিয়ে 10টা নিয়ে ঘুরে বেড়ে তাহলে না হয় ঠিক আছে। যাই হোক, সন্ধ্যা দিতে গিয়ে দেখি দেশলাই নেই। আমার এই যে 3 তলার ওপরে হয়ে, মানে আমার ওপর তলা আর সবকিছু নিচতলা হয়ে যে কি জ্বালা, ওই একটা দেশলাই জন্য আবার 1 তলায় হয়েছে, ওটাকে পাঠিয়ে দিলাম। বলে আনলে একবারে বেশি করে আনবে যাতে অনেক দিন ধরে চলে। ওই দেখ আবার নোংরা একটা ন্যাকড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলো? হ্যাঁ ছিল, ঠিক আছে, যা রেখে আয়। তোমরা যারা বাচ্চার জন্য সাইকেল কিনতে চাইছো তারা নির্দ্বিধায় এই কোম্পানির সাইকেলটাই কিনো। বলার প্রচুর কারণ আছে। এই সাইকেলটার ওপর এ যা অত্যাচার করে, তারপরেও যে এ যেমনকার তেমন আছে। এই যে কি দিয়ে বানানো ভাই ভগবান জানে। উফ, মাটি দিয়ে। সত্যি বলছি, মানে এইটার ওপর এই যে এই কোম্পানিটার যতদূর সম্ভব কি করে দেখো, সাইকেলটাকে উল্টে মেরে ঘষে ফেলে, তারপরও যেমনকার তেমন আছে। কি করে যে ভগবান। দুষ্টু বাচ্চাদের জন্য সেরা কোম্পানির সাইকেল। একটু নাচু নাচু, ওরে বাবা, ওরে কি সুন্দর দেখতে লাগছে। দিভাইকে কি দেখা, দিভাইকে কি দেখা, ভয় দেখি রে। রাতে আমাদের জন্য করা হয়েছে চিকেন কিমা দিয়ে ঘুগনি। এটা আমাদের সব ভাগ ভাগ করা হয়েছে, এখনো কড়াই থেকে বাকিটা তোলা হয়নি। বাপির তুলে রাখা, এটা বাপির, হ্যাঁ। ওইখানে ফুলকাকুর জন্য একটু তুলে রেখেছি। ফুলকাকু এসব চিকেন মাটনের জিনিসপত্র খেতে খুব ভালোবাসে। এটা আবার সকালের, মানে অনেক রকমের ভাগাভাগি এখন চলছে। আচ্ছা, এই দিকে দেখো আদর অলরেডি খেতে বসে পড়েছে। আর এটা আদরের জন্য বানিয়েছি, একটুখানি বুঝতেই পারছো লাইট কেস তো ছাড়বে না আমরা খেলে, একটা ওর জন্য বানিয়েছি। আর এই যে পাশে কালারটা দেখো, তাহলে বুঝতে পারবে এটা আমাদের। আর এটা হচ্ছে আমার দুষ্টু বাচ্চাটা, দুষ্টু বাচ্চা। ওই যে বুঝি 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 বুঝি। বাবা হলো খাওয়া দাওয়া, এর এই যে আবার সেই বেবি নিয়ে পড়েছে। একই গরম, তার মধ্যে ছোনগুলোকে নিয়ে। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, আর পাচ্ছি না। রান্না বান্না সব আজকে অনুপ করেছে, আমি কিচ্ছু করিনি সন্ধ্যা থেকে, একদম ভালো লাগছে না। যাই হোক, ও হেল্প করাটাকে আর কিছু বলে না, যে রান্নায় না রে সেই রাঁধুনি ভাই, পাশে যে হেল্প করে সে কিছু না। যাই হোক, আজ এই পর্যন্ত রাখছি, কাল আবার দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।